আজকে বানাবো গাজরের কুলি পিঠা। কুলি পিঠা আর পুলি পিঠা দুই ভাই যে যে নামেই ডাকেন না কেন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। গাজরের কুলি পিঠা। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আজকে বানাবো গাজরের কুলি পিঠা। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমার রেসিপি কেমন লাগলো সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো গাজরের কুলি পিঠা বানাবো। গাজর আমি সুন্দর করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন গাজরটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসাই দিয়েছি। কড়াই বেশ গরম আনিয়ে অল্প একটু তেল দিয়ে পেস্ট দিয়ে দিলাম। গাজরের পেস্টটা আমি দিয়ে দিলাম। তো এখানে তেল বাদে আপনারা ঘিও দিতে পারেন। তো আমার ঘিটা আজকে ঘরে ছিল না, আমি তেল দিয়ে বানাইছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি কিন্তু আমি হাফ কাপই দিয়েছি, চামচ দিয়ে মেপে মেপে দিয়েছি। তো মিষ্টিটা যদি আপনারা আরও একটু বেশি খান, কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায়, তাহলে মিষ্টিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন দিয়ে দিলাম আমি চালের গুঁড়া, পিঠার চালের গুঁড়া 1 কাপ। অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে সেদ্ধ করে নেব, একদম আটার খামির মতন। আমার আটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। রুটির আটা যেভাবে খামি করে ওইভাবে আমি হাত দিয়ে মথে নেব গরম অবস্থায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো গরম গরম অবস্থায় আমি ভালো করে মথে নিয়েছি, এক পাশে রেখে দিলাম। তো এদিকে আমি হাফ কেজি গরুর দুধ দিয়েছি, লিকুইড গরুর দুধ। দুধটা আমি জাল দিয়ে ঘন করে আবারও হাফ কাপ চিনি দিয়েছি। এখন দুধটা আমি জাল দিয়ে ঘন করব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণ হলো দুধটা জানি তাড়াতাড়ি ঘন হয়ে যায়, একটা খিরসা হয়। এই দেখেন কত সুন্দর হয়েছে। খিরসাটা আমি একদম শক্ত করে নিয়েছি, দেখেন কতটা শক্ত করেছি। খিরসাটা একপাশে রেখে এখন আমি গাজরের খামিটা হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি। তারপর একটা বাটি করে নিচ্ছি। বাটির মধ্যে এখন আমি সেই খিরসা ভরে দেব। এই যে মুখটা আটকে দিব। আবারও 2 হাতে চেপে ভালো করে গোল করে নেব, যেন কোনো দিক দিয়ে ফেটে না যায়। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন ডিজাইন করবেন, এটা যে কোনো ডিজাইনই হয়। তো আমার এই ডিজাইনটাই ভালো লাগলো। একটা কাঠি দিয়ে একটু ফুটো করে দিচ্ছি সুন্দরের জন্য। একটা পিঠা হয়ে গেল, কুলি পিঠা একটা হয়ে গেল। আমি আরেকটা বানাচ্ছি। ভালো করে গোল করে নিয়েছি। এখন একটা বাটির শেপ দিচ্ছি। আবারও খিরসা ভরে দিচ্ছি। খিরসাটা কিন্তু একদম শক্ত করেছি আমি, নরম ছিল, ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে গেছে। নরম হলে কিন্তু পিঠা যখন ভাপ দিব চারদিক দিয়ে বের হয়ে যেতে পারে, এর জন্য একটু শক্ত করে খিরসাটা বানাতে হবে। আমার পিঠা কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। গাজরের কুলি পিঠা। এখন আমি পিঠাগুলো ভাপ দিব। রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, আমি পিঠাগুলো রাইস কুকারেই ভাপ দিব। পিঠাগুলো
দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা আমি একটা গেঞ্জি দিয়ে দিয়েছি যেন ঢাকনা ঘেমে পিঠার গায়ে পানি যেন না পড়ে। তো 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, কালার খুব সুন্দর আছে। পিঠাগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। কি যে সফট হয়েছে, পিঠাগুলো তুলোর মতন নরম হয়েছে। এই পিঠা যে কোনো মেহমানকে দিলে অনেক খুশি হবে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। আপনারা একবার হলো বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবগুলো পিঠা নামানো হয়ে গেছে। দেখেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।